নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য আজকের ভিডিওটি। তোমরা এই ভিডিওতে পাবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলি, যেগুলো নাকি ভূগোল থেকে এসেছিল। তোমাদের জন্য বিগত 1988 থেকে 2014 পর্যন্ত ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে চলে এলাম। সেই সাথে নদী সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, যেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকুরির পরীক্ষার ক্ষেত্রে, শুধু রেলওয়ে নয়, বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। বন্ধুরা, প্রথমেই তুলে ধরছি সেই প্রশ্নগুলো যেগুলো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরগুলিতে এসেছিল। বন্ধুরা, বিগত বছরগুলির প্রশ্নপত্র ঘেটে 1988 থেকে 2014 আমি যা দেখলাম তাতে 5 থেকে 6টি প্রশ্ন ভূগোল থেকে দেয়। তার মধ্যে যে মূল বিষয়গুলো আমি পেলাম তা হলো নদী সংক্রান্ত, জলাশয়, হ্রদ সম্পর্কিত, এছাড়াও পৃথিবীর গতি সম্পর্কিত, সূর্য এবং মহাকাশ সম্পর্কিত, উচ্চতম অর্থাৎ পৃথিবীর উচ্চতম, ক্ষুদ্রতম, গভীরতম স্থানসমূহ বা জলপ্রপাত, ক্যানিয়ন, এই ধরনের যে প্রশ্নগুলো প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকেও, অর্থনৈতিক ভূগোল থেকেও প্রচুর প্রশ্ন দিয়ে থাকে। কাজে খুব ভালো করে প্রত্যেকটা বিষয় ধরে ধরে কিন্তু পড়তে হবে। আর তোমাদের জন্য অবশ্যই আমি বিভিন্ন টপিকগুলি আনবো এবং সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও দেব। যেমন পৃথিবীর ক্ষুদ্রতম, উচ্চতম, গভীরতম স্থানসমূহ, রাজ্য, রাজধানী। এই রাজ্য রাজধানী থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে এবং প্রায় প্রত্যেকবারই আসে। কাজেই এখান থেকেও অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে বা পারলে সমস্ত তালিকাটাই মুখস্থ করে রাখতে হবে। এছাড়াও দেব বিভিন্ন স্থানের অবস্থান বা কোন স্থান কোন মহাদেশের অন্তর্গত, কোন দেশের অন্তর্গত, কোন রাজ্যের অন্তর্গত, এই সংক্রান্ত বিষয়। অর্থাৎ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিবিধ টপিক, সেই সংক্রান্ত আলোচনা, সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর আমি তুলে ধরব। তাই প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো বন্ধুরা। এর পরবর্তী যে বিষয়টি আমি তোমাদের জন্য তুলে ধরেছি তা হলো নদী সংক্রান্ত। নদী থেকে প্রত্যেকবারই আমি যা দেখলাম প্রশ্ন কিন্তু দিয়েছে, তাই এই টপিকটি তোমাদের খুব ভালো করে পড়তে হবে। দেখো, আমি প্রথমেই যে বিষয়টি তুলে ধরেছি তা হলো বিভিন্ন নদীর উপনাম বা ডাকনাম থাকে, সেই সংক্রান্ত বিষয়। যেমন বাংলার দুঃখ, এই প্রশ্নটি এসেছিল 2013 সালে। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? উত্তর দামোদর। তারপর ত্রাসের নদী তিস্তা, বিহারের দুঃখ কোশি, ওড়িশার দুঃখ মহানদী, আসামের জীবনরেখা ব্রহ্মপুত্র, অন্ধ্রপ্রদেশের জীবনরেখা গোদাবরী, মধ্যপ্রদেশের জীবনরেখা নর্মদা, কেরালার জীবনরেখা পেরিয়ার, গোয়ার জীবনরেখা মান্ডোভি। নেক্সট, সিকিমের জীবনরেখা তিস্তা, হিমাচল প্রদেশের জীবনরেখা বিপাশা, উত্তরাখণ্ডের জীবনরেখা গঙ্গা, দক্ষিণের জীবনরেখা কাবেরী। নেক্সট, ছত্তিশগড়ের জীবনরেখা মহানদী, বৃদ্ধ গঙ্গা গোদাবরী। এরপর রইল তোমাদের জন্য নদী থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা দেখে নাও বন্ধুরা, অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের জন্য প্রয়োজনীয় কিনা, আর কোন কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাইছো কমেন্টে জানিও। খুব ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো এবং পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নাও।